আমার বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ যেভাবে আগাচ্ছে তাতে আমি স্পষ্ট মনে করি যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান ভালো অবস্থায় আছে। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে চলা এই যুদ্ধ এক ধরনের দীর্ঘস্থায়ী ক্ষয় সংঘাতের রূপে নিচ্ছে এবং ইরানিরা এই সংঘাতের জন্য 20 বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল। তাদের ধর্মীয় ভাবনায় তাদের কাছে এটা গ্রেট শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। ইতিমধ্যে তাদের কয়েকবার অনুশীলনের সুযোগ হয়েছে। গত জুনে 12 দিনের যে যুদ্ধ, সেখানে ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই হামলার সক্ষমতা খুঁটিয়ে দেখার সুযোগ পেয়েছে। এরপর তাদের হাতে প্রায় 8 মাস সময় ছিল নতুনভাবে আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার। এদের প্রক্সি শক্তিগুলো হুতি, হিজবুল্লাহ, হামাস ও শিয়া মলিশিয়ারা এই সময়ের মধ্যে আমেরিকান মানসিকতা ভালোভাবে বুঝে নিয়েছে। এখন তাদের কাছে একটা মোটামুটি পরিষ্কার কৌশল আছে কিভাবে আমেরিকান সাম্রাজ্যকে ধীরে ধীরে দুর্বল করতে হবে এবং শেষ পর্যন্ত ধ্বংস করতে হবে। ইরান এখন শুধু সামরিকভাবে লড়ছে না, তারা কার্যত পুরো বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা জিসিসি বা গালফ দেশগুলোকে লক্ষ্য করছে। জিসিসি দেশ ও মার্কিন ঘাঁটিতেই হামলা ছাড়াও যেসব ঘাঁটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো তারা লক্ষ্য করেছে, তারা লজিস্টিক্স অচল করে দিচ্ছে। ধীরে ধীরে তারা পানি লবণমুক্তকরণ প্ল্যান্টগুলোর দিকেও যেতে পারে, যেগুলো এই দেশের জীবনরেখা, কারণ তাদের নিজস্ব মিষ্টি পানির উৎস নেই। গালফ অঞ্চলের প্রায় 60% পানির যোগান আসে ডেসালিনেশন প্ল্যান্ট থেকে। একটা ড্রোন ধরুন, যার দাম $50,000, যদি সৌদি আরব রিয়াদে গিয়ে একটা বড় ডেসালিনেশন প্ল্যান্ট ধ্বংস করে দেয়, রিয়াদ প্রায় 1 কোটি মানুষের শহর 2 সপ্তাহের মধ্যে তারা পানি শূন্য হয়ে যাবে। এদিকে ইরান হরমুজ প্রাণীও বন্ধ করে দিয়েছে। গালফ দেশগুলো তাদের প্রায় 90% খাদ্য আমদানি করে থাকে সমুদ্রপথ হরমুজ প্রণালী থেকে। ফলে অনেকে এখন বৈশ্বিক অর্থনীতির ব্যাঘাত নিয়ে কথা বলছে, কিন্তু ইরান বাস্তবে সৌদি আরব, ইউএই, বাহরাইন, কাতার এসব দেশের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গালফ দেশগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতির মূল একটা স্তম্ভ হিসাবে কাজ করে। তারা পেট্রোডলার আয় করে, তারপর এই পেট্রোডলার আমেরিকান অর্থনীতিতে বিনিয়োগ করে, বিশেষত শেয়ার বাজারে। এখন আমরা জানি পুরো আমেরিকান অর্থনীতি অনেকটাই দাঁড়িয়ে আছে এআই নির্ভর বিনিয়োগের উপর, ডেটা সেন্টার, প্রযুক্তি, অবকাঠামো এইসবগুলির উপরে। এই বিনিয়োগগুলি বড় অংশে আসে গালফ দেশগুলো থেকে। যদি গালফ রাষ্ট্রগুলো তেল বিক্রি করতে না পারে এবং যুক্তরাষ্ট্রের এআই বুদবুদে অর্থের যোগান দিতে না পারে, তাহলে এই বুদবুদ শিগগিরই ফেটে যাবে, বলেছেন কানাডিয়ান শিক্ষাবিদ ও লেখক জিয়াং সুয়েচেন।